আগরতলায় নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে ভোটার তালিকা প্রকাশে নির্দিষ্ট সময়সূচি ঘোষণার মাধ্যমে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের 2026 সালের সাধারণ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। এই ঘোষণার মধ্য দিয়ে রাজ্যের উপজাতি অধ্যুষিত স্বশাসিত পরিষদ এলাকায় কার্যত সক্রিয় পর্যায়ে প্রবেশ করল নির্বাচনী প্রক্রিয়া। ঘোষণা অনুযায়ী সংশ্লিষ্ট সব জেলা পরিষদ নির্বাচনী এলাকার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 27 ফেব্রুয়ারি 2026 তারিখে। খসড়া তালিকা প্রকাশের পর নাগরিকদের জন্য দাবি ও আপত্তি জানানোর সুযোগ থাকবে 6 মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে গ্রহণ করা হবে নতুন নাম অন্তর্ভুক্তি, ভুল সংশোধন, নাম বর্জন বা অন্যান্য প্রয়োজনীয় সংশোধনের আবেদন। প্রাপ্ত আবেদনসমূহ 10 মার্চ নির্ধারিত প্রক্রিয়ায় পর্যালোচনা করা হবে এবং সমস্ত যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে 13 মার্চ 2026 তারিখে। ভোটার তালিকা প্রস্তুতির ক্ষেত্রে 1 অক্টোবর 2025 তারিখে চূড়ান্ত হওয়া রাজ্য বিধানসভার ভোটার তালিকাকে গ্রহণ করা হয়েছে ভিত্তি হিসাবে। এর ফলে সংশ্লিষ্ট তথ্যগত সামঞ্জস্য ও নির্ভুলতা বজায় থাকবে নির্বাচনী এলাকাগুলির মধ্যে। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রুলস 1985 এর বিধান অনুযায়ী, যা নিশ্চিত করে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং যথাযথ আইনানুগ পদ্ধতি অনুসরণের বিষয়টি। বিশ্লেষকদের মতে নির্ধারিত সময়সীমা ঘোষণা নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ধাপ। ভোটার তালিকা প্রকাশ যে কোনো গণতান্ত্রিক নির্বাচনের ভিত্তি। সঠিক ও নির্ভুল তালিকা নিশ্চিত করা গেলে আরও স্বচ্ছ ও বিতর্কমুক্ত হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। বিশেষ করে উপজাতি স্বশাসিত পরিষদ এলাকার মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাঠামোর ক্ষেত্রে এই প্রক্রিয়ার তাৎপর্য আরও বেশি। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 6 এপ্রিল 2021 তারিখে। সে সময় মোট 28টি আসনে ভোট গ্রহণ হয় এবং 10 এপ্রিল হয় ভোট গণনা। এডিসি এলাকার মোট 7,41,536 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন, যা ছিল মোট ভোটারের 85.72%। এই পরিসংখ্যান প্রমাণ করে এই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এডিসি এলাকার ভোটাররা। আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশকে গতিশীল করে তুলেছে প্রশাসনের এই প্রাথমিক পদক্ষেপ। এখন নজর থাকবে দাবি আপত্তি নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিকে, যা আরও স্পষ্ট করবে আসন্ন টিটিএএডিসি নির্বাচনের রূপরেখা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।